আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে মিমের বাবা গেছিল বাজারে, আমি বলছিলাম মিষ্টি কুমড়া শাক খাইতে মন চায় আমার। তো মিমের বাবা যাই আমার জন্য মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে। তো এটা দেশি শাক, একজন লোক বিক্রি করতো, তো উনি এখন নাই, মারা গেছে নাকি, ওনার ওয়াইফ বিক্রি করে, তো ওইখান থেকেই নিয়ে আসছে। তো এক আড়া শাক কত বেশি, তো দেখেন কত, এত শাক তো আমাদের লাগবে না। তো আমি ভাবছি আগাগুলো নেব আর গোড়াগুলো ফালাই দেব। তো এই যে আগাগুলো আমি কাটতে নেব। তো আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ না, লাউ শাক দিয়ে আলু দিয়ে নিরামিষ গোটা রান্না করব। তো এই যে এখন মিষ্টি কুমড়ার শাকগুলো আমি কাটতে নিতেছি। আর আজকে আমার শরীরটা একদম ভালো না, ওটাই বলতেছিলাম যে আমার এখন ভালো লাগতেছে না শাক বাছতে। তো কী করার, যেহেতু খাইতে চাইছি, তো মাছ রান্না করা আছে, কাতলা মাছ, তো ডিম ভুনা করা আছে। তো ওইগুলো খাইতে ভালো লাগতেছে না, জ্বরে থেকে উঠছি, তো এই জন্য ভাবছি যে একটু শাক টাক খাই, যেহেতু রোজা রাখি না, তো শাক টাক ভালো লাগবে। তো আমার কাছে মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক আর পাট শাকটাই ভালো লাগে, তাছাড়া আর কোনো শাক ভালো লাগে না। তো এই যে বাচ্চা টাচ্চা নিয়ে আসলাম ধোয়ার জন্য, ধুইলাম। তো শাকগুলো একবারে মাথা আগাগুলো নিছি। তো মিমের বাবা আবার ডিউটির যাবে 1:30 বাজে, তো এখন বাজে 1টা, তাড়াতাড়ি একটু রান্না করে দেব, মিমের বাবা খাইয়ে যাবে। কারণ দুপুরবেলায় শাক মজা, রাতের বেলা তার মজা লাগে না, উনি তো আবার আসবে রাতের বেলা। তো ভাবছি যে একটু তাড়াহুড়ো করে না, যতই শরীর খারাপ থাক একটু রান্না করে দিই, উনি একটু খাইয়ে যাও। তো এই যে দোয়া শেষ, এবার চুলায় কড়াই বসাই দিই। আজকে শুধু এই শাক রান্নাই, আর ভাতও আছে, ভাতটা গরম করব। তো ভাত গরম করে দেব, আর হচ্ছে শাকটা তাড়াহুড়ো করে রান্না করে দেব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিতেছি। তো শাকগুলো এত মজা হয়েছিল, তো লাস্টে যে গোড়াগুলো ফালাই দেব চিন্তা করছিলাম, পরে ওইগুলো আবার ভাবছি যে এত মজা হয়েছে, দুপুরে খাওয়ার পর আর ওইগুলো আর হালাই নাই, ভাবছি যে ওইগুলো আর একদিন রান্না করে খাবো। কারণ আমি শুধু ডগাগুলো নিয়েছিলাম, আর যে গোড়ার যে শাকগুলো, সব শাকগুলোই ছিল নরম। পরে ভাবছি যে ফালাবো কেন, যেহেতু ভালোই শাকগুলো এত মজা লাগছে। কিচ্ছু দিই নাই, শুধু নিরামিষ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া রান্না করছি, তাই এত মজা হয়েছে। তো ভাবছি যে আরেকদিন আবার রাখি, তো ওইটুকু কাটতে রাখছি, তো ওইটুকু আবার আরেকদিন রান্না করব। তো এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার লবণ দিয়ে দিতেছি, আর ভাতটা ওই পাশে গরম দিতে বসাই দিছি। তো এই যে লবণ দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর আমার জ্বর গেছে, তো এখন শরীর এত দুর্বল, একদম প্রেশার লো। তো ডাক্তার বলতে স্যালাইন লাগাইতে হবে। তো এখন স্যালাইন না লাগানোর জন্য একটুই ভাবতেছি, স্যালাইন লাগাইলে কি শরীরে পানি আসে, শরীরে মোটা হয়ে যায়, এই জন্য ভাবতেছি যে না, স্যালাইন লাগাবো না। তো আজকেও গেছিলাম, যাই আবার প্রেশার মাপতে টেপে আসছি, তো প্রেশার একদম নাই, প্রেশার লো। তো বলতেছে ডিম দুধ খান, আর কালকেই স্যালাইন লাগাইতে হবে, আমার নাকি অবস্থা অনেক খারাপ। তো ঠিকই বলতেছে, আমি একটু হাঁটতেই পারতেছি না, বিছনায় শোয়াই, মিমের বাবাই সব কিছু করে দেয়। তো এই যে কষানো শেষ, এবার আলুগুলো দিয়ে কষাই নেব আমি। আর আজকের শাক রান্নার রেসিপিটা একদম সিম্পল। তো এরকম সিম্পল মশলা, সিম্পল সব কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এই যে আমার আলুগুলো কষানো শেষ কাঁচামরিচ দিয়ে, তো এখন হচ্ছে জল দিয়ে তারপর শাকগুলো দিয়ে দেবো। তো অন্য কাজকর্ম শেষ, যা ছিল বাকি মিমের বাবা সব কিছু করে দিয়ে গেছে। আর হচ্ছে আমি এখন শুধু পাকের ঘরটা মুছবো, আর হচ্ছে কয়টা হাঁড়ি পাতিল আছে এই কয়টা ধোবো, তাহলে কাজ শেষ। তো এই যে শাকগুলো দিয়ে দিতেছি, ঝোল দিয়ে দিচ্ছি, এবার শাক দিয়ে ডাইকা দেবো, বেশিক্ষণ লাগবে না, একবারে শাকগুলো নরম, একবারে মাথা নিচ্ছি ডগাগুলো। তো এই যে শাক হয়ে গেছিলো, শাকটা শুধু একবার উল্টোই দিছি, এত সুন্দরভাবে গলে গেছে শাকটা, দেখেই বুঝতেছেন লোভনীয় কতটা। তো মিমের বাবাকে এবার ভাত দিয়ে দেবো, খাইয়ে চলে যাবে। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর দেখেন কত লোভনীয় হয়েছে শাকটা।